قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী, আপনি কাফের সম্প্রদায়কে বলেন, মুমিনদের সামনেও আপনি কথা বলেন, তোমাদের মধ্যে যারা দিন সম্পর্কে জানবে, ইসলাম সম্পর্কে যারা জানবে, তাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক উঁচু করে দিবেন, এবং যারা মানবে না তাদের সম্মান সর্বদাই নিচু থাকবে। আল্লাহ তাআলা নবীকে এটাও বলেছেন, নবী ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় একমাত্র কেবলমাত্র আলেম ওলামাগণ, কেবলমাত্র যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে তারাই আল্লাহকে ভয় করার চেষ্টা করে। কেননা তাদের অন্তরের ভিতরে একটা জিনিস সবসময় উপলব্ধি করে, আমি তো জান্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, আমি তো জাহান্নাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, আল্লাহ সম্পর্কে তো বহু কিছু পড়েছি, জ্ঞান অর্জন করেছি, রসুল সম্পর্কেও পড়েছি। এই পৃথিবীতে আমি আমার ইচ্ছা মতো আসতে পারি নাই, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করেছেন বিধায় পৃথিবীর জমিনে আসতে পেরেছি। সেজন্য যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে সে মন মতো চলতে পারে না। এখন প্রশ্ন হলো ভাইয়েরা আমার, রাসূলের জামানায় আবু জাহেল সমস্ত জ্ঞান অর্জন করেছিল, যত কিছু আছে সব সম্পর্কে আবু জাহেল জানতো। রহমাতুল্লিল আলামিনের পর বারবার তার কাছে এসেছেন, চাচা আপনি একবারের জন্য পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল জানতো এই পৃথিবীর অস্তিত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। আবু জাহেল এটা বিশ্বাস করতো পৃথিবীর একমাত্র অস্তিত্ব হলো আল্লাহ তাআলার হাতে, ঠিক কিনা বলেন? তবুও আবু জাহেল নিজের আমিত্ব প্রকাশ করার জন্য নিজের মনে যা চাইতো তাই মানার চেষ্টা করত। সারা জীবন নিজের মন মতো চলেছে, বাপদাদা যা কিছু করে গিয়েছে, বাপদাদার ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে মাইনাস করেছে। আমার ভাইরা, আমরা এমন হতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে, রাসূল সম্পর্কে যেই বিধান আমরা পেয়ে যাব, কোরআনের ভিতরে যেই সিলেবাসে চলে আসবে, যেটা আমার আপনার জন্য মান্য করা ফরজ, সেখানে বাপদাদার ধর্মকে বলে, বাপদাদার ঐতিহ্য বলে কাটিয়ে দিলে মোটেও চলবে না, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা দ্বীনের শিক্ষা আগে অর্জন করব। আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়ি, এই নামাজটা শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা প্রয়োজন। এই নামাজটা শুদ্ধ হওয়ার জন্য কেরাত শুদ্ধ প্রয়োজন। এই নামাজটা কবুল হওয়ার জন্য নিয়তটা সহি প্রয়োজন। নিয়তটা হতে হবে ইখলাসের সাথে। আমি নামাজ পড়েছি, আমি মুখে দাড়ি রেখে দিয়েছি, নবীজির সুন্নতের মালাটা গলায় লাগিয়েছি, আমার ভাইয়েরা একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? এটাই আমাদের মাকসাদ এবং উদ্দেশ্য। আমার ভাইয়েরা, এই নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেই পবিত্রতা, যেই জ্ঞানগুলো অর্জন করা আমার আপনার উপরে ফরজ করা হয়েছে, এই জ্ঞান যদি আমি আপনি অর্জন না করি সব কিছু বিফলে চলে যাবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়বো, নামাজও নষ্ট হয়ে যাবে, রোজা রাখবো, রোজাও নষ্ট হয়ে যাবে, উযু করবো, সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এটা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আপনার কাছে কাছে গিয়ে শিখাবে না। কেননা ভাইরা আমার, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, ওই কবরের আগ পর্যন্ত আত্মীয় স্বজন ইমাম সাহেব যাবে, ভিতর পর্যন্ত আর কেউ যাবে না। মৃত্যুর জগৎ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত আপনাকেই সেই জগৎটা পাড়ি দিতে হবে।
সেখানেই নামাজ লাগবে, সেখানেই রোজা রাখবে, সেখানেই হজ যাকাত লাগবে। ঠিক কিনা বলেন? এজন্য এই সম্পর্কে জ্ঞান আমাকে আপনাকেই নিজ উদ্যোগে এটাকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল বলতেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের পথে চলার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু অর্জন করা আমার আপনার উপরে ফরজ করেছেন মুসলমান নর নারীর উপরে। আমার ভাইয়েরা, নবীজি রাসূলকে শিক্ষা দিয়েছেন, হে রাসূল, আপনাকে একটা পথ দিয়ে দিলাম, সেই পথে আপনি অনুসরণ করবেন, সামনের দিকে আগাবেন। রাসূলকেও জ্ঞানের শিক্ষা দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করে